Assalamu alaikum everyone. This is Safina Ahmed Tamim from Luminage Bangladesh and welcome to another episode of Tea with Teachers. আজকে আমাদের সাথে আছেন ভাই, আপনার নামটা? আমার নাম কামরুল ইসলাম। আচ্ছা, তো আজকে আপনি রেজাল্ট পেয়েছেন। লিসেনিং এ দেখলাম যে আপনি 8.5 পেয়েছেন। দ্যাটস প্রিটি রিমার্কেবল। সো কুড ইউ প্লিজ টেল আস দ্য জার্নি? লুবিনেজে আসার জার্নিটা ছিল আমার এক ভাইয়ের কাছ থেকে। আমার এক বড় ভাই রবিন ভাইয়া, সে আমাকে রেফার করেছিল যে এই ভেন্যুটাতে আসতে। তো প্রথমে উনি বললো যে প্রথমে তুমি এক্সামটা না দিয়ে ওইখানে কোনো একটা কোর্স করতে পারো, তোমার এক্সপিরিয়েন্সটাকে আরো ভালো বানাবে। তো আমি এখানে এসে স্যারদের সাথে কথা বললাম। তারা আমাকে অনেক টেস্টের আগে যে প্রিপারেশনের যে একটা নিয়ম থাকে সেই বিষয়ে ভালো জানার জন্য আমাকে একটা কোর্সে নিতে বললো। তো ভাইয়ার কথা আর ওই টিচারের কথা শুনে আমি কোর্সে ভর্তি হয়েছিলাম। তো স্যারদের গাইড আমাকে অনেক হেল্প করেছে, যেমন কি আমার লিসনিং অনেক ভালো। এটা স্পেশাল থ্যাঙ্কস টু আথার স্যার। আর তার পাশাপাশি রিডিং ওর জন্য আথার স্যার অনেক হেল্প করেছে। অপরদিকে রাইটিং আর স্পিকিং এর জন্য নীলিমা ম্যাম ছিল, প্রিমা ম্যাম ছিল। তাদের হেল্পের কারণে, তাদের গাইডলাইনের কারণে আলহামদুলিল্লাহ এই রেজাল্টে আসছে। আলহামদুলিল্লাহ। তো আমি দেখেছি যে লিসেনিং এ আপনি 8.5 পেয়েছেন। সো হোয়াট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি দ্যাট ইউ হ্যাভ অ্যাপ্লাইড ইন দ্য মেইন এক্সাম? অ্যাকর্ডিং টু আতাহার স্যার, সে আমাকে শিখেছে কিছু ট্রিক্স। ফোকাস থাকতে হবে। তো প্রথমত যখন আমি নিজে ট্রাই করতাম বাসায়, তো আমার লিসনিং এ 6.5 এর উপরে কখনোই আসতো না। তার ওই ট্রিক গুলো অ্যাপ্লাই করার পরে আমি দেখেছি যে আমার 7 অ্যাবভ ছিল, এমনকি মাঝে মাঝে 8ও পেতাম। তো আলহামদুলিল্লাহ মেইন টেস্টেও সেই ট্রিক গুলো কাজে লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে 4টা মডিউল, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। সো কোন মডিউলটা আপনার কাছে একটু বেশি লাইক হার্ড মনে হয়েছিল? লাইক আমরা সবাই জানি যে রিডিংটা একটু বেশি হার্ড, অনেকের কাছে রিডিংটা বেশি হার্ড লাগে, কারণ 3টা প্যাসেজে আপনাকে টাচ করতে হবে, অল দ্য কোয়েশ্চেন্স মানে আপনাকে ওভাবে পারফর্ম করতে হবে। তো ওটা আপনি কিভাবে কাজে লাগিয়েছিলেন? স্পিকিং ইজ টাফ বিকজ ইটস নট আওয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ। তো প্রথমত ইংলিশে কথা বলতে অনেক হেজিটেট লাগে, তারপরে আরো অনেক ফ্যাক্টর আছে যেগুলো হেজিটেট করে স্পিকিং কথা বলতে। তো আমার কাছে মনে হয়েছে স্পিকিংটা আমার জন্য কঠিন। অন্যদিক থেকে রিডিং এটা যদি টাইম ম্যানেজ করে ঠিক মতো লেখা যায়, তাহলে প্যাসেজ 3টা সমস্যা নেই, তারপরেও একটা ভালো স্কোর তোলা সম্ভব। ও এখানে কিছু নিয়ম সারা শিখিয়ে দেয়, যেগুলো অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি অ্যান্সার সলভ করা যায়। এই কারণে রিডিং অতটা সমস্যা হয় না। তো স্পিকিং এর ক্ষেত্রেও সেম আছে, যেগুলো কিছু ট্রিক্স অবশ্যই আছে, সেগুলো অ্যাপ্লাই করলে স্পিকিং ও ভালো করা সম্ভব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নাও লেটস টক অ্যাবাউট রাইটিং। সো রাইটিং আমরা জানি যে রাইটিং টাস্ক 1, টাস্ক 2। সো টাস্ক 1 এ লাইন চার্ট, বার চার্ট, পাই চার্ট, অনেক ধরনের কোয়েশ্চেন্স আছে। টাস্ক 2 তেও হচ্ছে অনেক ধরনের কোয়েশ্চেন্স, এগ্রি, ডিসএগ্রি, পজিটিভ, নেগেটিভ ডেভেলপমেন্ট, ডিসকাস বোথ ভিউস, অনেক ধরনের কোয়েশ্চেন্স আছে। তো ওটা আপনি লাইক টাইমলি কি কভার করতে পেরেছিলেন? লাইক নর্মালি আমি যদি টাস্ক 2 কথা যদি একটু জোর দিয়ে বলি, তো টাস্ক 2 তে যেটা হয় যে আমাদের অনেক সময় একটা কমন একটা সবার কোয়েশ্চেন যে আইডিয়া জেনারেশনটা কিভাবে করব, লাইক ওরকম কি আপনার কোনো প্রবলেম হয়েছিল রাইটিং এ? আমাদের রাইটিং এর ক্লাস নিয়েছিল নীলিমা ম্যাম। উনি আমাকে শিখিয়েছে যে প্রথমত 20 মিনিট যে দেয়, সেখানে 15 মিনিট পার্ট 1 এর জন্য কাজে লাগাতে। তো আলহামদুলিল্লাহ আমি 15 মিনিটে শেষ করে ফেলেছিলাম। বেশি ইম্পর্টেন্ট হলো টাস্ক 2। এটার জন্য উনি আমাকে বলছে যে 5 মিনিট আগে থেকে চিন্তা ভাবনা করতে, মনকে নীরব করে ব্রেন দিয়ে ভাবতে। তো ওই 5 মিনিটের মধ্যে আইডিয়া জেনারেট করতে, তারপর ওই আইডিয়াগুলো শুধু আমি অ্যাপ্লাই করব আমার লেখার মধ্যে। বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে আমি রাইটিং লিখেছি, এই কারণে আমার হয়তো বা এত ভালো রেজাল্ট আসছে। আইডিয়া জেনারেট করতে হবে নিজের মধ্যে, আর সেটা খাতাতে বা প্রশ্ন লিখে না, নিজের মনের মধ্যে রাখতে হবে। তো ওই অনুযায়ী একটা প্ল্যানিং করে সেটা ফুলফিল ভালোভাবে ক্লিয়ারলি খাতায় লিখলেই তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে ভালো একটা। থ্যাংক ইউ সো মাচ। নাও লেটস টক অ্যাবাউট দ্য স্পিকিং। সো স্পিকিং এ আমাদের অনেক ধরনের কনফিউশন থাকে, কিভাবে লাইক আইডিয়া জেনারেশনটা করবো, লাইক পার্ট 2 তে কিভাবে কথা বলবো ফর 2 মিনিটস। পার্ট 3 তে আমাদেরকে অনেক সময় কমপ্লিকেটেড কোয়েশ্চেন্স আস্ক করে, যেগুলোকে আমরা নর্মালি বলি ফলো আপ কোয়েশ্চেন্স। সো ওগুলো কিভাবে আপনি পারফর্ম করেছিলেন? আমি পারফর্ম করেছি আমার প্রিমা ম্যামের কথা অনুযায়ী, যে সব প্রশ্নগুলোকে নিজের কাছাকাছি নিয়ে আসতে। যে কোনো ধরনের টপিক, সেটা নিজের লাইফের সাথে রিলেটেড কোনো একটা ঘটনা বলে ফেলতে, তাহলে সেটা আমার জন্য ইজি হবে এবং আমি লেন্দি কথা বলতে পারবো। সেটা আমার জন্য বেশি কমফোর্টেবল হবে। তো পার্ট 2 তে যে কোনো টপিকে আসুক, ডিফিকাল্ট বা হার্ড, সেটা যদি নিজের মতো করে বলা যায়, নিজের কোনো জীবনে কোনো ঘটনা হিসেবে বলা যায়, তাহলে সেটা অনেক বড় করে বা ভালোভাবে কমফোর্টেবলি বলা যাবে। আর পার্ট 3 ক্ষেত্রেও সেম। পার্ট 3 তে অবশ্য বেশি একটা সময় পাওয়া যায় না ভাবার জন্য, জীবনের সাথে রিলেটেড কিছু আনা যায় এক্সাম্পল হিসেবে।
তাহলে সেটা খুব কমফোর্টেবলি বলা যায়। তো এই ট্রিকটা আমার জন্য অনেক কাজে লাগছে। ওকে, তো এই তো আমরা জানলাম যে 4টা মডিউল কিভাবে কিভাবে প্র্যাকটিস করতে হবে, কিভাবে পারফর্ম করতে হবে। নাও লেটস টক অ্যাবাউট দ্য মক এক্সাম। সো মক এক্সাম তো আপনি অবশ্যই দিয়েছেন। সো হাউ ওয়াজ দ্য এনভায়রনমেন্ট? লুমিনেজের মক টেস্টে আমি দিয়েছি, সেখানে অনেক শান্ত একটা এনভায়রনমেন্ট ছিল, আর টিচার আর সকল স্টাফ অনেক হেল্পফুল ছিল। মেইন এক্সাম আর মক এক্সামের মধ্যে তেমন ডিফারেন্স নেই, আমার কাছে মনে হয়েছে শুধু টিচার গুলোই পরিবর্তন হয়েছে, বাকি সব প্রায় সেম। এখানে এক্সাম দিয়ে আমি বুঝতে পারছি যে আসলে এটা একটা প্রিমিয়াম ভেন্যু, দুই জায়গায় মক দিয়েছি, সেখানকার এক্সপিরিয়েন্স আর এখানকার এক্সপিরিয়েন্স অনেকটাই ডিফারেন্স। যেমন অনেক জায়গায় দেখেছি যে প্রশ্নপত্রের যে কোয়ালিটি, কি ধরনের প্রশ্ন হচ্ছে, সেটা অনেক ডিফিকাল্ট বা নিয়মের বাইরে এসে থাকে আর কি অন্যান্য জায়গায়। আর এখানে এসে আমি দেখতে পাচ্ছি যে যেহেতু আমি মেন এক্সামে দিয়েছি, মক এক্সামে দিয়েছি, সো দেয়ার ওয়াজ নো ডিফারেন্স। অবশ্য মক টেস্টে একটু ডিফিকাল্ট প্রশ্ন থাকে, যেটা আমাকে হেল্প করছে মেন এক্সামে বেটার স্কোর তুলতে। আর আমার ফ্রেন্ডদেরকেও আমি রেকমেন্ড করি যে এখানে অলরেডি করেছি, 2 জন আমার ফ্রেন্ড আমার পরামর্শে এখানে ভর্তি হয়েছে এবং তাদের এক্সপিরিয়েন্স আমার মতো সেম। তো মেইন এক্সামে লাইক আপনি কি কোনো ওরভাবে নার্ভাস ফিল করেছেন কিনা? যেহেতু হচ্ছে মক এক্সামে সেম ফিল্ডে পেয়েছেন, সো এখান থেকেই যেহেতু আপনিও মেইন এক্সাম দিয়েছেন, সো ওয়াজ দেয়ার এনি ডিফারেন্স অর এনি সত্যি কথা বলতে মেন এক্সামের থেকে আমি মক এক্সামে বেশি নার্ভাস ছিলাম, কিন্তু যখন আমি প্রথম মক টেস্ট দিতে আসি, তারপরে এখানে আমি 3টা মক টেস্ট দিয়েছি, তো আমি ইউজড হয়ে গেছিলাম। পরবর্তীতে মেন এক্সাম দেওয়ার সময় আমি অনেক কমফোর্টেবল ছিলাম, আমার মনে হয়নি যে নতুন কোন এনভায়রনমেন্টে আসছে। মক টেস্ট আমাকে অনেক হেল্প করেছে মেন এক্সামের এনভায়রনমেন্টের সাথে নিজেকে খাপ খেয়ে নিতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো নাও লেটস টক অ্যাবাউট দ্য নিউ কামার্স। ওকে, সো কেউ যদি এখন লাইক লুমিনেজে যদি জয়েন করতে চায়, সো ওয়াই উড দে জয়েন? ওয়াই উড নট দে গো টু আদার ট্রেনিং সেন্টার্স? সো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমার মনে হয়েছে যে লুমিনেজের এনভায়রনমেন্ট, পাশাপাশি তাদের যে পড়ানোর পদ্ধতি, সেটা অন্যান্য ভেন্যু থেকে ভালো। এখানকার স্টাফ আর টিচার তারা অনেক হেল্পফুল, তারা আমাকে অনেক হেল্প করছে। পার্সোনালি বলবো যে আপনারা অন্য কোথাও না গিয়ে এখানে আসুন, কারণ এনাদের সাথে আপনার এক্সপিরিয়েন্স অনেক বেটার হবে, এমনকি আপনি আপনার লক্ষণীয় স্কোর আপনি তুলতে পারবেন। Okay, thank you so much, Bhaiya, for coming to Luminage and for the amazing appreciation for the Luminage Bangladesh. So, best of luck for your future. And this is the end of today's episode. Thank you so much.